তাড়াতাড়ি এবং সহজলভ্য যে খাবারটা হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে ডিম ভুনা এবং হচ্ছে গিয়ে ডাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়াম মারিয়া ব্লগ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে রান্না বান্নার প্রস্তুতির জন্য নিয়ে নিয়েছি হচ্ছে ডিম আলু দিয়ে ভুনা করব এবং ডাল রান্না করব। তো সেসব রান্না করার জন্য যা কিছু দরকার সেগুলোকে আমি গুছিয়ে নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে গুছিয়ে রান্না করতে গেলে তাড়াতাড়ি করে রান্না বাড়া শেষ হয়ে যায়। তাই হচ্ছে গিয়ে আমি সবকিছু একসাথে করে রেডি করে তারপরে রান্নার জন্য চলে আসলাম। এখানে আমি কিছু কাটা পেঁয়াজ, রসুন এবং হচ্ছে কাঁচামরিচ এটাকে হালকা করে ভেজে তারপরে হচ্ছে গিয়ে একটু বাটা মসলা ব্যবহার করেছি, কারণ ডিমের ঝোলটা একটু ঘন না হলে আসলে ভালো লাগে না। তাই হচ্ছে গিয়ে এখানে কিছু বাটা মসলা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এই মসলাটাকে ভালোভাবে করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আরেকটু কষিয়ে নেব। এটা একেবারে নরমাল এবং সিম্পল রান্না, যেহেতু এটা সবাই রান্না করতে পারে। তো এটাকে আসলে ওইভাবে করে বলারও কিছু নেই। অ্যাজ ইউজুয়াল যা কিছু দরকার সেগুলোই আমি দিয়ে ভালোভাবে করে কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি। তবে পানিটা বেশি কম হতেও পারে, কারণ যতটুকু লাগবে ততটুকু। তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে আমি উপরে হচ্ছে গিয়ে ডিমটাকে ছেড়ে দেব। এভাবে করে ডিম ভুনা করে খেতে আমার আসলে অনেক ভালো লাগে। আর কার কার আসলে এইভাবে ডিম ভুনা খেতে মজা লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে গিয়ে যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন, আশা করি তারা আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা এখনো আমার পেজটিকে ফলো দেননি তারা অবশ্যই দয়া করে আমার পেজটিকে একটু ফলো দিয়ে যাবেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ হচ্ছে গিয়ে এখানে আসলে সবাই আমরা সবার পাশে না থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক, এখানে আমি ডাল রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটাকে একটু করে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে হলুদের গুঁড়াটা দিয়ে ভালোভাবে করে একটু করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে লবণটা দিয়ে দেব। লবণ দিয়ে এটাকে আমি ডালটাকে দিয়ে ডালটা একটু ভালোভাবে করে কষিয়ে নেব। যেহেতু আমি এটাকে পাতলা ডাল বানাবো না, একটু ঘন, মানে অতটা ঘনও হবে না অতটা পাতলাও হবে না। তারপরে হচ্ছে গিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালো করে এটাকে আমি জাল করে নেব। জাল করে নিয়ে অনেকক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে আমি ঢেকেও দেব। তো ঢাকনাটা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। আপনাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করব। আর হচ্ছে গিয়ে আপনারা যদি আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকেন অবশ্যই আমি ভিডিও বানানোর জন্য আগ্রহ পাই বা উৎসাহ পাই। এরপরে হচ্ছে গিয়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে এভাবে করে ডাল রান্না করে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজা লাগে। এই ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি আরেকটুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে আমার ডাল রান্না হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।